একদম 67, দাম চালে 85। হ্যাঁ একদম 67 ভাই আপনার জন্য একটা ছোট গিফট নিয়ে আসছিলাম। এটা দাম 105। 105 একদম হ্যাঁ একদম 95। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। আজ শনিবার 27 এপ্রিল 2024। কোরবানির উপযোগী ছোট ছোট গরুগুলো কেমন দামে বেচাকেনা করছে এখানকার ব্যবসায়ীরা, সেই বিষয়টি তুলে ধরব। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই গাবতলী হাটের ভাইরাল ম্যান সুখচান ভাইয়ের সেই ছোটোখাটো গরুগুলো আজকে কম চাচ্ছে না বেশি চাচ্ছে, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই। পাশাপাশি কোরবানির জন্য যারা চিন্তা করছেন যে ছোটো বা মাঝারি গরুগুলো কিনবেন, কেমন দামে কেমন গরু পাবেন, কোন সাইজের গরু পেতে পারেন, তার একটি ধারণাও কিন্তু আপনাদেরকে দিতে চাই। সুখচান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আল্লাহ খুব ভালো রাখছে। অনেক নায়ক নায়ক মনে হচ্ছে চেহারা। না ভাই না, গরমে সিদ্ধ হয়ে যাইছি। গরমে সিদ্ধ হয়ে গেছেন। গরু কতগুলো আছে? 8টা। 8টা। বিক্রি করছেন কয়টা? একটা। একটা, মাত্র একটা। আরে একটা বিক্রি করে কি সংসার চলবে? না রে ভাই, আরো 600 টাকা দে না। কেন? মাহাজনের খরচ, ওই যে গরু খাওয়া খরচ, নিজের খরচ, ও হয় না এগুলোর জন্য না। আচ্ছা, তো আজকে তো মোটামুটি ছোট ছোট গরুগুলোই আছে। ছোট গরু আছে 4টি। আচ্ছা, 50,000 টাকার মধ্যে কোনো গরু নাই? না। বা 55,000 টাকা আছে। আছে? হ্যাঁ আছে। আচ্ছা, দেখি এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, 55। 55। হ্যাঁ মানে 50-এর উপরে আরো 5। হ্যাঁ। এটা কত? 50-এর উপরে 5, হ্যাঁ। 55। ঠিকই তো বলছি নাকি? হ্যাঁ, আমি ভুল হ্যাঁ। বললাম? না না, ঠিক আছে। এটা দিবেন 55? হ্যাঁ। এটা কি দাঁত হইছে? দাঁত ফাইটেছে, বাড়ায়নি। আচ্ছা, এটার নাম কি? লাড্ডু। লাড্ডু। লাড্ডু তো দেখছিলাম মনে হয়। লাড্ডু, আরেক লাড্ডু আছে। ও, আরেক লাড্ডু আছে। হ্যাঁ। এটা 2 নাম্বার লাড্ডু। হ্যাঁ এটা একটু ছোট লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 55,000। 55,000। আচ্ছা, এটার গোশত কতটুকু কি হবে? গোস্ত হবে 70 কেজি। 70 কেজি? এই লাড্ডুরই সাইজ 70? হ্যাঁ, নাকি আর একটু কম হবে? না না, কম নাই। হবে হুম। সব সহ? আরে বেশি হবে, সব সহ গেলে আর কি সব বেশি হবে? 2 মণ হয়ে যাব। আচ্ছা আচ্ছা, লাড্ডু। দর্শক, ভালো লাগলো যে 55,000 টাকা দিয়ে যদি কোরবানি কালকে হতো তাহলে আজকে আপনারা নিতে পারতেন এই লাড্ডুকে 55,000-এ। এরপরে কালোটা ভাই? কালোটা 73,000। 73,000? একদম। একদম দাম 85, একদম 73। 73? আর একটু কমায় দেন। কম নাই। 70 বলেন? একেও হবে না। হ্যাঁ, হবে না। আরে বলেন না ভাই। হবে না। দেন না ভাই। হবে না। 73 70 ভাই, ছোট গরু ভাই। 73 লাগবো। একটু ওজন কেমন কি? ছোট গরু আছে তো আমার কাছে। হ্যাঁ, আছে তো। এইটাই হবে না। এটা দেন। এর মধ্যে গরু একটা পুরা আছে। হ্যাঁ, একটা গরুই তো দেখতেছি। ওর মধ্যে একটা পুরা আছে। সেটা তো গাই গরুর ভিতরে না থাকে। না না, ওই 60 গরুর মধ্যে একটা পুরা আছে। এটার ভিতরেও আছে? ওরে বাবা রে, তাহলে 70 দিবেন না? অন্তর ভরা গরু। অন্তর ভরা? হ্যাঁ। ওরে বাবা গো, অন্তর ভরা গরু। 70-ই? 73। 73? ওরে বাবা রে, সুখচান ভাই ভুল করার মতো মানুষ না। ওই দেখেন, দেখছেন না, পাথরে আপনার তাকাইছে। আচ্ছা আচ্ছা। ও, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইরা কোন এলাকা থেকে? আমরা মিরপুর 1 নম্বর থেকে আসছি। ও, আমার সাথে তো কথা হয়েছিল। জি ভাই। ভাইয়ের পরিচয়টা একটু বলেন। আমি মিরপুর 1-এই থাকি, ক্যাপিটাল টাওয়ারে আমার জুতার বিজনেস আর কি। আচ্ছা। মিরপুর 1 নম্বর 60 ফিট রোডের পাশে আমাদের বাসা। ওখান গরু থেকে ছাগল ভালো বাসেন? ভালোবাসি আর কি। পশু প্রেমী নাকি? পশু প্রেমী, গরু ছাগল আচ্ছা। না, পশু প্রেমী। পশু প্রেমী। আমাদের এই গরুর ভিডিও যে নিয়মিত করি রাত বিরাত জেগে রাতে দিনে, যে আমরা কেমন মনে হয়? সবাই মিলে দেখি, আম্মু দেখে, আমার ছোট বোন, আচ্ছা। আমার ওয়াইফ, আমরা সবাই মিলে একসাথে আপনার ভিডিও সব প্রতিদিনই দেখি। সুখচান ভাইকে চেনেন তো? হ্যাঁ, সুখসান ভাইরাও চিনি। তাই? জি। পরবর্তীতে যে বাংলা সিনেমা হবে নায়িকা পরিমণির সাথে, সেটা নায়ক থাকবে আমাদের সুখচান ভাই। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। সুখচান ভাই নায়ক হবেন তো আপনি? ও ভাই, ওর সাথে কি আমার চেহারা মিলবো? না না, সেটা মিলতে হবে না। ধরেন গল্পটাই হবে এরকম যে হাটের বেচা কেনা নিয়ে নায়িকা দেখতে এসে আপনার প্রেমে পড়ে এই এই মানু সুখচান ভাই ওদিকে দেখতে গিয়ে তো ভাই, আপনি হবে তো নাকি সুখচান ভাই? আল্লাহ বাঁচিয়ে রাখলে হইব। হবে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই ভাই, এই আপনার বাবা। জন্য একটা ছোট গিফট নিয়ে আসছিলাম। আমার জন্য গিফট নিয়ে আসছে লেন ভাই, বেটা দাইছে দেখুন। তাই? এটা ও, ভাই, তাই? জি, আমার শোরুম থেকে ভাই। আপনার শোরুম? জি, আমার শোরুম। আচ্ছা, একটু সামনে আসেন, সামনে আসেন ভাই। শোরুম থেকে গিফট চলে আসছে ভাই। আপনার শোরুমের নাম আবার একটু বলবেন? আমার শোরুমের নাম হচ্ছে সুকেজ ভাই। আচ্ছা, শোকেস। দর্শক দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে শোকেস। এটা কোথায় এটা? এটা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল মার্কেটের 3 তলায়, 17-18 আচ্ছা। নম্বর দোকান। প্রতিদিন খোলা থাকে না বন্ধ থাকে? কবে? বৃহস্পতিবার বাদে প্রতিদিন খোলা। বাহ, খুশি হয়ে গেলাম। তা কি কি গিফটের মধ্যে ভাইয়া? এর মধ্যে ভাই জুতা আছে 2টা, আপনার জন্য একটা, ভাবির জন্য একটা। আমি সহ আমার ভাবির জন্য?
ওর জন্য একটা সুখসান ভাই শুধু আমার না ভাই, ভাবির জন্য আছে। নাই নিজে খুব ভালো কাজ করেছে, আপনার ভালো লাগে, কথাবার্তা সুন্দর লাগে, এইজন্য এই জন্য লাইটছে। ভালোবাসা থেকে আনছি ভাই, ভালোবাসা ভালোবাসা থেকে। থেকে। আরে আর ভাই ভাই এটা কি করেছেন ভাই? ভাবির জন্য ভাই যেটা আনছি ওটা তো আন্দাজের উপরে আনছি, যদি ছোট বড় হয় হ্যাঁ আপনি সুখচান ভাই, আপনি তো ব্যস্ত মানুষ, সুখচান ভাইয়ের কাছে রাখা দিয়েন, আমি এসে চেঞ্জ করে দিয়ে যাবো ছোট বড় যেটা হবে। আরে, ঠিক আছে খুব ভাই? খুশি ভাই, খুব খুশি হলে তো আমরা একটু কি দেখবো? হ্যাঁ ভাই, একটু দেখতে পারেন। আরে ভাই আমি খুব খুশি হলাম, কিন্তু এই যে কষ্ট করে এইভাবে ভাই ভালোবাসার আমাদের জন্য থেকে যদি তো ভাই এইভাবে কষ্ট যদি আপনি দেখ- বেশি করেন এই না, গরমের সেটা মধ্যে। তো আমি হাটে হাটে করি, ঠিক আছে এক ধরনের, কিন্তু আমি তো আমার কাজের জন্য করি, কিন্তু আপনারা এই ভালোবাসার জন্য যদি আমাদের ভাই এটা একদম মেডিকেটেড শু। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আপনি সারাদিন হাঁটাহাঁটি করেন, এই হ্যাঁ। জন্য এটাই আনছি। এটা ও। করলে আপনার পায়ে ব্যথা হবে না, ও পা ব্যথা করবে না। সুন্দর শু হয়েছে, এগুলা বাহ ডাক্তাররা সাজেস্ট করে এই যে। আচ্ছা 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 বাহ, ও ঠিক আছে, এই জন্য না, জি খুব খুশি হলাম। আমরা একটু দর্শক আজকে মন ভরে যাচ্ছে, গিফট পেলে সবারই ভালো লাগে। এবং দেখেন বাহ 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 বাহ, খুব খুশি হয়েছি ভাই। কিন্তু আপনারা এইভাবে কষ্ট করলে এটা দেখে মানুষ আবার তো অনেকে অনেক মন্তব্য করবে। হ্যাঁ জি ভাইয়া, জি জি। তো আর আরেকটা কি খুলবো ভাই নাকি? হ্যাঁ খুলতেই পারেন, কোনো সমস্যা নেই ভাই, খুলবে না কেন? হ্যাঁ, হ্যাঁ? খুলো, খুলো, খুলো। কোন তো? আরে আজকে তো বাসায় গেলে তো খুব খুশি হয়ে যাবে। আমি গিফট সাথে আমার বাহ, ভাই এই যে নাম এটা- ছেলে নাকি করলো এটা? হ্যাঁ না পরে ভাই এগুলো কি আপনার এগুলো ভাই সব চায়না থেকে ইম্পোর্ট করা। আচ্ছা, আমি চায়না থেকে ইম্পোর্ট আপনার শোরুমে আমার শোরুমে সব বাহ কোথায় চায়না। বাহ, সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি ভাই জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওটা দেন একটু প্যাকেট করে রাখুক। আরে ভাইরা একবারে সরাসরি গাবতলী হাটে চলে এসেছে। একটু বলবেন আপনার দোকান তো বললেন, ওই আপনার দোকানের ঠিকানাও বলেছেন, একটু মোবাইল নাম্বারটা বলে দিবেন। আমার মতো যদি কেউ চলে যায়, বা আমি তো যাই নাই, আমার এটা দেখে যদি কেউ যদি চলে যায়, তাহলে আমার যাতে ফোন আপনার নাম্বার সাথে যোগাযোগ হচ্ছে করে যেতে পারে। 01552 01552 456513। 456513। জি, আমার নাম হচ্ছে ফুজি। ফুজি, ফুজি ভাই, ফুজি ভাই। আর ভাই আমি ফ্রেন্ড, আমার আমরা friend। একসাথে আসছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ফুজি তাহলে আল্লাহ হাফেজ। জি জি, খুব খুশি Thank হলাম you, ভাই। ভাই। আমরা ভিডিও শেষ করি ইনশাআল্লাহ, চা খেয়ে তারপরে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই, জি জি আসসালামু জি আলাইকুম। জি জি জি, ও আসসালাম ভাই, জি জি ভালো। সুখসান ভাই, যাই হোক মাঝখানে একটু এই দুটা হয়েছে ভাই। গিফট পাইলাম তো। না, খুব ভালো কাজ করছেন ও ভাই। একটা মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা, কে কখন চলে যাবে, এই গাবতলী হাটে চলে আসছে। ঠিক আছে, কে কখন চলে যাবে কেউ ক্ষমতা নাই, কখন আল্লাহ ডাক পড়বো ক্ষমতা নাই, না, সে তো বুঝছেন? জি। তা মানুষ ভালোবাসে আপনাকে দিছে, আপনি মাইনে না, নিলেন। আমি আমি মেনে নিয়েছি, খুব খুশি হয়েছি ভাই। আচ্ছা যাক, এরপরে দুইটা গেছে, এইটা ভাই এই কালাচান। আরে ওইদিকে ও ভিডিওর জুতা দেখে আমার গিফট দেখে মনে করতেছে শুয়ে পড়ছে। ও ও সেটাই ভাবছে। এইটা কি ভাই একটু? এটা দাম ভাই 90 চাইছে, বুঝছেন? হ্যাঁ। একদারে 84,000 টাকা দাম পড়বো। 84। হ্যাঁ, আর এক কম কম হবে না, এটা কম নাই। আনুমানিক কত গোস্ত হতে ও পারে? ভাই, গোস্ত আছে 105 কেজি, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। গোস্ত আছে 105 কেজি। হ্যাঁ। গরুটা দু পদে আছে, আচ্ছা পালার লাগিয়ে নিলে, খামারে লাগিয়ে নিলে, আকিকার দিলে নিবে, গোস্তর লাগিয়ে নিলে, যে দিক দেবে সেদিক সেটাই হবে। চলবে চলবে। আচ্ছা ওটা খুব ওকে ভালো জাতের গরু। ওকে ফাইনের পরে এই যে লালটা, লালটা ভাই দাম চাইছে 115 যাই চাই একবারে, বুঝছেন? 1,05,000। তারপরে আপনার ডিসকাউন্ট 2,000 3,000 টাকা হলে বেচা যাবে। 1,03,000। হ্যাঁ, আচ্ছা এরপরে যেটা কালো, এটা কি ভাই? এইটি ভাই দাম চাইছে 1,10,000 12 6 5 সব রকমের দাম চাইছি। আচ্ছা ওসব বাদ একবারে 96 দাম। 96। 96। দর্শক দেখেন 1,00,000 সরি খালি 96,000। একটু এদিকে দেখায় বডিটা, এটা 96,000 টাকা হলে হবে। এটার কি গোস্ত কেমন কি হতে পারে ভাই? গোস্ত আছে 3 মণ, মাথা কলা নিলে 3 মণ 10-এর হবে। আচ্ছা আচ্ছা 96। দাঁতে দুইটা। দাঁতে দুইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গরু কি এই নাকি আর আছে? না ওদিকে আছে 3টা আছে। ওইদিকে আছে না? 3টা না তাহলে 4টা। আচ্ছা আমরা একটু ওইদিকে ঘুরিয়ে দেখাই, তারপরে ওইদিকে চলে যাই। চলেন দর্শক। এইদিকে ঢিল করে- মাশাআল্লাহ, এই পাশে দেখছি ভাই এই ছোটটা, এটা কেমন কি ভাই? ওরা দাম চাইছে 75, আচ্ছা একদম 68 দাম। 68। হ্যাঁ, এটার কি নাম? ওটার নাম থইনি, আচ্ছা ওটার নাম থবো হালুয়া। হালুয়া। হ্যাঁ,
হালুয়া কি 68? হ্যাঁ আর একটু কমান ভাই, না হালুয়ার কম নাই, কমান না ভাই একটু। কম নাই, একই দাম হালুয়া। আচ্ছা হালুয়া, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এরপরে এই যে লাড্ডু। লাড্ডু, হ্যাঁ এটা কি সে আগের লাড্ডু? হ্যাঁ, আগের লাড্ডু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আগের লাড্ডু, দর্শক ভুল করবেন না, আগের লাড্ডু। এটা মনে হয় দাঁত হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা, এই লাড্ডু কত কল? একদম 67, দাম চালে 85, হ্যাঁ, একদম 67। এখন একটু কমায় দেন না ভাই। ওই যে হালুয়া লাড্ডু, হ্যাঁ লাড্ডু, লাড্ডু একদম 67, এখন একটু কমায় কম দেন। নাই, কম নাই, আরো বাড়বো। পারবো? হ্যাঁ এই লিলে না আরো বাড়বো, কারণ পারবে কেন ভাই? আরো বাড়বো, আরো পারবে? আবার 3 দিন 4 দিন পরে 70 হয়ে যাবো। মানে যতদিন থাকবে খরচ বাড়বে খালি। একদিন খাবে 300 টাকা, আচ্ছা, এই গরু খাই 220 টাকা, হ্যাঁ আমার পরে প্রত্যেকটা গরুতে 85 টাকা, আচ্ছা, বুঝছেন? আপনার 85 টাকা মানে প্রত্যেকটা গরু পৌঁছানো 85 টাকা পড়ে, কি কি জন্য সেটা? আমার খরচ। ও আপনার খরচ? হ্যাঁ। আপনার আবার কিসের খরচ? আমি কি তরমুজ খাই না তরমুজ? বাঙ্গি খাই না ঠুসি মুখে দিয়ে থাকি? না তরমুজ ভাঙ্গি এগুলো তো আরো অনেক দাম। ও তাহলে আমার খাইতে হয় না? হ্যাঁ অবশ্যই। আমাকে ওই চালান ভাঙি খাই, ও। ওই এর পুরি তুলি খাই। এই গরুর টাকা দিয়ে খান আপনি? হ্যাঁ বাহ 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 বাহ, বুঝতে পারছি এবার। বুঝেন না? হ্যাঁ। একদিন বিক্রি হবে না, তার ফের দিন 85 টাকার উপর উঠবো। তো এভাবে যতদিন থাকবে খালি হ্যাঁ, বাড়তেই থাকবে। 85 টাকা একটাও কম হবে না। আচ্ছা আচ্ছা, 67 দিয়ে লাড্ডু, অরিজিনাল লাড্ডু। হ্যাঁ আচ্ছা, আর এটা? এটা দাম 105, 105? একদম হ্যাঁ, একদম 95, একদম 95? হ্যাঁ। একবারে বলছেন? একই দাম 95। আচ্ছা, বেশি টানাটানির দরকার নাই, একদম 90। হবে না, হবে না? হবে না। আমি একই এটা দাম। বললাম, কেউ যদি এখন সরাসরি কাস্টমার এসে এরকম করে কাস্টমার ভুললেও হইব না। 90 দিবেন না? না আপনাকে দিলে আপনি লিছে 2-3 দিন আমার ঠিন ওইভাবে করি। তাই? হ্যাঁ হ্যাঁ নিবেই তো, একটু জোর করে না নিলে তো আপনারা দিচ্ছেন না। হ্যাঁ। কি করবে? একই দাম 95, 95 হবে? একই দাম। তার মধ্যে হ্যাঁ 500 টাকা দিলেন না সেটা আলাদা, আচ্ছা, আর না 1000 টাকায় দিলেন না সেটা আলাদা, কিন্তু ওইটাই দাম। দিতে হবে। তা এটার গোশত কতটুকু কি হতে বুঝতে পারে? পাবেন 3 মন, 3 মণ? খাঁটি 3 মন। খাঁটি 3 মণ? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই ঠিক বলেছেন। গরু চওড়া আছে, বেশ বড় আছে, মোটাও আছে। হুম, ডবল বডির গরু, ডাবল বডির গরু আমাদের সুখসান ভাইয়ের। দাঁতে 2টা। আচ্ছা, দাম হচ্ছে একদম 95, একদম 95। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। হ্যাঁ ভাই। আচ্ছা, ভাই হ্যাঁ গরমে চোখে ঘুম আসতে যাচ্ছে, হ্যাঁ। এরকম পরিস্থিতি, হ্যাঁ হ্যাঁ বুঝেন না? হ্যাঁ, আমারও ভাই সেই অবস্থা। আশা করি আপনারা গরুগালা দেখলে যদি পছন্দ হয় হ্যাঁ আপনারা ট্রাই করে দেখতে পারেন। আবার হুঁশিয়ার করে দিচ্ছি দাদা, হ্যাঁ। আপনার যেখানে কিনবেন হ্যাঁ। সেখানে মোবাইলে গরু কেনা বেচা করবেন না, ঠিক। মোবাইলে গরু কেনা বেচা করবেন না। বাড়িতে এসে না হাটে আসবেন, পছন্দ করবেন, নামাবেন, দেখা নেবেন, বুঝছেন? তারপরে গালিবেন। মোবাইলে গরু কেনা বেচা করবেন না, করবেন না। হুঁশিয়ার ভাই। হুঁশিয়ার। আপনারা আসবেন, গরুটা পছন্দ হচ্ছে ভাই গরুটা রাখেন, যদি পছন্দ হয় তাহলে গরুটা রাখেন, রাইকে আপনার ট্রাই করে এসে দেখবেন, যদি আপনার পছন্দ হয় নেবেন, না হলে নেবেন না। ওকে ওকে ভাই, ভালো থাকবেন। আচ্ছা দর্শক, সুখচান ভাই যে কথাটি শেষে বললেন সেটা হচ্ছে যে অবশ্যই মোবাইলে গরু কেনা বেচা করবেন না, কারণ মোবাইলে অনেক সময় ছোট বড় দেখা যায়। আর মোবাইল দেখে কাউকে দয়া করে অ্যাডভান্স পাঠাবেন না। নিজে আসতে পারলে গরু হবে গাবতলী হাটে, না হলে হবে না ভাই। এখানে অনলাইনে যে এটা দেখাচ্ছি বলে যে আপনি ফোনে ফোনে গরু বুক দিবেন আর ফোনে ফোনে উনি গরু পাঠিয়ে দিবে, এমন কিন্তু না। হ্যাঁ, এটা করলে ভুল করবেন, এটা ব্যাপারীরও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। এই কাজটি করবেন না। মোবাইল নাম্বার দেওয়া হয় যে হয়তো বা আপনি হাটে আসছেন, চিনতে পারছেন না কোন ব্যাপারীর কাছে যাবেন, কোন পাশে আছে, এইটুকু জানার জন্য। কিন্তু আপনারা এসে দেখে শুনে ভাই দাম দর করে নেবেন, এটার দায়িত্ব আমাদের উপরে দিবেন না ভাই, অনুরোধ ভাই। এটা মুশকিল, হ্যাঁ, কারণ আপনারা নিজের জিনিস নিজের চোখে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন আপনি।